হ্যালো বন্ধুরা, এই ঘটনাটা জানার জন্য আমাদের যেতে হবে সাউথ কোরিয়ার সফরে। এই ঘটনাটা সাউথ কোরিয়ার এমন একটা হসপিটালের, যেটা আজকে নির্জন হয়ে পড়ে রয়েছে। এটা একটা সাইকিয়াট্রিক হসপিটাল ছিল। এখানে মানসিক রোগীরা এসে নিজেদের চিকিৎসা করত। এই হসপিটালে একটা মেন্টাল অ্যাসাইলামও ছিল, যেখানে ক্রিটিক্যাল মানসিক রোগীদেরকে রাখা হতো। কিন্তু বন্ধুরা, এই হসপিটাল 90-এর দশকে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই হসপিটালের মালিক সাউথ কোরিয়া ছেড়ে পালিয়ে যায়, আর তখন থেকে এই হসপিটালটিকে ঘিরে এমন এমন আজব কাহিনী জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলো আপনাকে অবাক করে তুলবে। বন্ধুরা, এই হসপিটালের নাম গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল ছিল। এই হসপিটাল সাউথ কোরিয়ার একটা ছোট্ট শহর গুয়াংচুর নিকটে নির্মাণ হয়েছিল। এটা একটা পাহাড়ি এলাকা ছিল, এমন একটা এলাকা যেখানে লোকেরা বড় বড় শহর থেকে ছুটি কাটাতে এখানে আসতো। কিন্তু বন্ধুরা, এই হসপিটালটিকে ঘিরে এমন সমস্ত জিনিসপত্র জনপ্রিয় হয়ে ওঠে যে এখন বহু লোকে স্রেফ অ্যাডভেঞ্চারের জন্য এই হসপিটালটিকে দেখতে আসতো। বন্ধুরা, এই হসপিটালটিকে 1961 সালে খোলা হয়েছিল, আর 1996 সাল পর্যন্ত হসপিটালটা ঠিকঠাক কাজ করে চলেছিল। হসপিটালটিতে 3টে ফ্লোরস ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা করা হতো। কিন্তু এই হসপিটালের শেষ 10 বছরে এখানে আজব কিছু ঘটনা ঘটতে শুরু করে। এমন সমস্ত আজব ঘটনা যেগুলোকে ডাক্তার, নার্স, এমনকি রোগীরা পর্যন্ত ফিল করত। স্থানীয় লোকেদের মুখে শোনা যায় যে এখানে রোগীরা একে একে মরতে শুরু করে। ডাক্তাররা বুঝে উঠতে পারে না যে এই সকল রোগীদের সাথে হচ্ছেটা কি, তারা আচমকা মরে যাচ্ছে কেন। তারা শুধু মানসিকভাবেই অসুস্থ ছিল, তাছাড়া তাদের এমন কোনো রোগ ছিল না যার কারণে তাদের মৃত্যু ঘটতে পারে। এছাড়াও আরও একটা আজব বিষয় ঘটে চলে। এই হসপিটালের স্টাফেরা হঠাৎ করে নিরুদ্দেশ হতে শুরু করে, আর যখন তাদের খোঁজ করা হয় তখন তাদের মৃতদেহ এই হসপিটালেরই ঘরগুলোর থেকে পাওয়া যেত। সেই সময় তাদের মনে হতে থাকে যে হয়তো এই হসপিটালে কোনো ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যার কারণে রোগী ও স্টাফেদের এইভাবে মৃত্যু ঘটে চলেছে। কিন্তু সবকিছু ততটাও সিম্পল ছিল না। কিছু বছর পরে এই হসপিটালের মালিক নিজেও পাগল হয়ে যায়। আপনি কল্পনা করুন যে এমন একটা হসপিটাল যেখানে মানসিক রোগীদের চিকিৎসা করা হয়, সেখানে সেই হসপিটালের মালিক এখন পুরোপুরি পাগল হয়ে যায়। এই লোকটি বেশ কিছু রোগীদেরকে একটা জায়গায় বন্দি করে রেখে দেয়, আর সে তাদের একে একে মারতে শুরু করে। এবার এই ঘটনা মিডিয়া ও পুরো দেশের সামনে আসার আগেই এই লোকটি সাউথ কোরিয়া থেকে পালিয়ে আমেরিকা চলে যায়। এটাও বলা হয় যে এই হসপিটালের ডাইরেক্টর নিজেও করে বসে, কেননা লোকেরা সন্দেহ করত যে এই লোকটাই হসপিটালের পেশেন্ট এবং স্টাফেদের খুন করে চলেছে। বন্ধুরা, 1990-এর দশকে এই হসপিটাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই পুরো এলাকা পরিত্যক্ত নির্জন অবস্থায় পড়ে থাকে। কিন্তু এখনও এই হসপিটালের কাহিনী শেষ হয়নি। লোকাল লোকেদের মতে এই নির্জন পরিত্যক্ত হসপিটালের থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতো। লোকেরা এমনটাও বলতো যে এই হসপিটালের ভেতর কোনো কালো ছায়াজাতীয় ফিগারকে ঘুরে বেড়াতে দেখা যেত। লোকেরা যখন এই হসপিটালের পাশ দিয়ে যেত তখন তারা এই ডার্ক শ্যাডো ফিগারকে হঠাৎ করে দেখতে পেত। এইখান থেকেই এই হসপিটালটিকে ঘিরে আরও আজব আজব কাহিনী জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। যারা এই হসপিটালের ভেতরে এক্সপ্লোর করতে যেত তারাই এই ধরনের আজব কাহিনী বলে চলত। যেমন হসপিটালের ভেতর আচমকা টেম্পারেচার ড্রপ হয়ে যেত, যদিও হসপিটালের বাইরে ভালো রকম গরম আবহাওয়া থাকতো। এই হসপিটালের দরজাগুলো আপনা থেকে খুলতো এবং বন্ধ হয়ে যেত। আবার কখনো কখনো এই হসপিটালের ভেতর থেকে নানান আওয়াজ ভেসে আসতো, যদিও এই হসপিটাল পুরোপুরিভাবে নির্জন হয়ে পড়েছিল। বন্ধুরা, এই সমস্ত গালগল্পের জন্য 2008-এ এই হসপিটালের ভেতর একটা গোস্ট হান্টার শো ফিল্ম হয়। আর এরপর থেকে এই হসপিটাল শুধু সাউথ কোরিয়াই নয়, বরং পুরো বিশ্বে ফেমাস হয়ে ওঠে। এটা একটা ডকুমেন্টারি ছিল যার নাম ছিল দ্য ডকুমেন্টারি অব দ্য গোস্ট অফ গঞ্জিয়াম। 2018-তে সাউথ কোরিয়াতে একটি সিনেমাও রিলিজ হয় যার নাম গঞ্জিয়াম হন্টেড অ্যাসাইলাম। কিন্তু বন্ধুরা, কিছু লোকে মনে করে যে এই হসপিটালে এই ধরনের কোনো কিছুই নেই, এখানে কোনো রকম প্যারানর্মাল কিছুর অস্তিত্ব নেই। কিছু লোকে এটাও মনে করে যে এই হসপিটালের মালিক যখন সাউথ কোরিয়া ছেড়ে আমেরিকা চলে যায় আর তার ডাইরেক্টর যখন নিজেই বসে, তখন এই ডাইরেক্টরের ছেলে মেয়ে এই হসপিটালটিকে নিজেদের অধীনে করে নেয় এবং এটিকে পুনরায় চালাতে শুরু করে।
কিন্তু এই হসপিটালের কস্ট এতটাই বেশি ছিল, যার কারণে তারাও এই হসপিটালটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই হসপিটালে না তো কোনো রুগী আজব কারণে মারা যায়, আর না কোনো স্টাফের মৃত্যু হয়। যদিও এই হসপিটালটিকে ঘিরে নানান গালগল্প এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে যে আজও এটিকে সাউথ কোরিয়ার হন্টেড জায়গাগুলোর মধ্যে একটা মনে করা হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।